যারা নতুন স্টুডিও করতে চাচ্ছেন অথবা করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেক সময় কিছু এমন কাস্টমার চলে আসে যাদের খুব আর্জেন্ট পাসপোর্ট ফটো প্রিন্ট করার প্রয়োজন হয়ে পড়ে। তো একটি ছবি কতটা দ্রুততম সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন সেটি কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনি যখন একটি ফটো স্টুডিও তৈরি করেন, আপনি কিন্তু যখন স্টুডিওটি তৈরি করছেন তখনই কিন্তু চাইলে এমন কিছু কাজ করে রাখতে পারেন যাতে করে আপনার একটি ছবির 60% কাজ আগে থেকে কমপ্লিট হয়ে থাকে। আর একটি পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যে স্থানে ছবি তোলেন তার পেছনে একটি এক কালারের কাপড় লাগিয়ে দিতে পারেন। তো সেটি যদি হালকা ব্লু কালার হয় তাহলে কিন্তু বেস্ট। আর আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আগেই এক কালারের একটি কাপড় লাগিয়ে নেন তখন কিন্তু আপনার ছবির 60% কাজ কমপ্লিট হয়ে থাকে আগে থেকেই। কারণ হচ্ছে একটি ছবির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আপনি যখন একটি পাসপোর্ট ছবি তুলবেন সেটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু এক কালার হতে হবে। তো আপনি যদি কোনো ন্যাচারাল দৃশ্যের মধ্যে রেখে কোনো ছবি তোলেন, সেটিকে আপনি কম্পিউটারে ইনপুট করার পর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে এক কালারের একটি কাপড় ইউজ করেন, তবে সেটি যদি হয় হালকা ব্লু কালার তাহলে কিন্তু বেস্ট। আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। এবং যদি কোনো কারণে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা প্রয়োজন হয়, আপনি তখন কিন্তু মাত্র এক ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফটোশপে কিন্তু একটা ছবি রয়েছে এবং এই ছবিটির পেছনে কিন্তু এক কালার রয়েছে। আর আপনি যদি আপনার ছবি তোলার জায়গায় এক কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেক দ্রুততম সময়ে একটি ছবির কাজ সম্পন্ন করতে পারবেন। তো এখন ধরুন আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করব। তো যেহেতু এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে থেকেই এক কালার রয়েছে, আমার কিন্তু নতুন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি যেটা করতে পারেন, শুধুমাত্র টুলবক্স থেকে ক্রপ টুলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে পাসপোর্ট সাইজের যে রেশিও রয়েছে সেটি দিবেন। আমি উইডথ দিচ্ছি 38 mm এবং হাইট দিচ্ছি 48 mm। আর রেজলিউশনটি অল টাইম 300 রাখবেন। এরপর আপনার ছবির যতটুকু অংশ প্রয়োজন হবে মাউস ড্র্যাগ করে সেই ছবিটিকে ক্রপ করে নেবেন। এরপরও যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি চাইলে এই এক কালারের ব্যাকগ্রাউন্ডটিকে মাত্র এক ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। সেটার জন্য আপনি চলে যাবেন টুলবক্সে। টুলবক্স থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করবেন। ম্যাজিক টুলটি ক্লিক করার পর আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনি যেটা করবেন, সিলেকশনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফেদার অপশনে ক্লিক করবেন। তারপর ফেদার রেডিয়াস দিবেন 1। এরপর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর আপনি চলে যাবেন আবারও টুলবক্সের নিচে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে চুজ করবেন। তো ধরুন আমি এই কালারটা দিলাম। এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। এরপর আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলা যায় যদি আপনি ছবি তোলার সময় এক কালারের একটি কাপড় ইউজ করেন। তো এরপর সিলেকশনটিকে সরানোর জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করবেন। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি এই ছবিটির কালার অ্যাডজাস্ট করবেন। তো মনে হচ্ছে আমার এই ছবিটির ব্রাইটনেস আরও একটু বাড়াতে হবে। তো সেটার জন্য আমি চলে গেলাম ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে কার্ভস অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি ছবিটি যতটুকু ব্রাইট করা দরকার ততটুকু করে দিচ্ছি। মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। তো এরপর যদি আপনার ছবিটির কালার অ্যাডজাস্ট করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বি প্রেস করবেন। কালার ব্যালেন্সের বক্সটি চলে আসলো। এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছেমতো কালারটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনার যে কালারটি বেশি রয়েছে সেটি আপনি কমিয়ে নিতে পারেন অথবা যে কালার আপনার প্রয়োজন সেটি আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। আর একটি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনি চেষ্টা করবেন একটি পাসপোর্ট ছবিতে যতটা কম কাজ করা যায়। একটি পাসপোর্ট ছবিতে আপনি যত কম কাজ করবেন ছবিটি তত ন্যাচারাল থাকবে। আপনি একটি পাসপোর্ট ছবিতে যত বেশি কাজ করবেন ততই কিন্তু দেখবেন ছবিটির ন্যাচারাল লুক নষ্ট হয়ে যাবে। তো আপনার কালার অ্যাডজাস্ট করার পর যখন ছবিটি আপনার প্রিন্ট করার প্রস্তুত হবে তখন আপনি যেটা করতে পারেন, ছবিটিকে আপনার যত কপি করা প্রয়োজন ঠিক তত কপি আপনি সাজিয়ে নিতে পারেন। তো ছবি সাজানোর জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন প্রেস করবেন। এরপর আপনি এখান থেকে একটি A4 সাইজের পেপার সিলেক্ট করবেন এবং রেজলিউশনটি অবশ্যই 300 রাখবেন। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন, টুলবক্স থেকে মুভ টুলটিকে সিলেক্ট করবেন এবং ছবিটিকে ড্র্যাগ করে নিউ পেজের মধ্যে এনে ছেড়ে দিবেন। এরপর আপনার যত কপি ছবি করা প্রয়োজন আপনি ঠিক তত কপি করে ছবিটিকে খুব অনায়াসে প্রিন্ট করে আপনার কাস্টমারের হাতে তুলে দিতে পারেন। তো আশা করছি যারা নতুন ফটো স্টুডিও করেছেন অথবা করবেন, আপনারা যদি আপনাদের ছবি যে জায়গায় তোলেন সেই জায়গায় এক কালারের একটি কাপড় ইউজ করেন তাহলে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ঝামেলা থাকলো না। আপনি অনেক দ্রুততম সময়ে একটি পাসপোর্ট ছবি প্রিন্ট করে কাস্টমারের হাতে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।